আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা যারা এসএসসি পরীক্ষাতে রয়েছো এবং অ্যাডমিশন পরীক্ষাতে রয়েছো, তো তাদের জন্য টেক্সট বুকের একদম ১ম পেজেস ইউনিট 1 এবং লেসন 1 দ্য আনফরগেটেবল হিস্ট্রি মানে হচ্ছে অবিস্মরণীয় ইতিহাস। আজকে আমরা এই দ্য আনফরগেটেবল হিস্ট্রি এটির মানে একদম পুরোটুকু আমরা বাংলা অনুবাদ সহকারে আজকে পড়ব। আর তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী এবং অ্যাডমিশন পরীক্ষার্থী তাদের জন্য এই প্যাসেজটা মানে প্রতিটা প্যাসেজের বাংলা অনুবাদ জানা কতটা জরুরি তা হয়তো তোমরা জানো। তো আজকে আমরা এই প্যাসেজটি পড়ব। আর এই প্যাসেজটি তোমরা অবশ্যই মানে ধরে, ধরে পড়বে। আর তোমাদের সুবিধার জন্য মানে ইংরেজির পাশাপাশি পাশে আবার বাংলাও দেওয়া আছে এরকম প্রতিটা সেন্টেন্সেরই দেওয়া আছে। তো তোমরা এভাবে পড়বে যে প্রতিটা ওয়ার্ড ধরে, ধরে পড়বে এবং পাশে তার বাংলা দেওয়া আছে সেটা পড়বে। তারপরে এরকম প্রতিটা ওয়ার্ডের বাংলা পড়বে যে I মানে আমি, স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো, বিফোর মানে সামনে এটা প্রিপোজিশন হিসাবে। তো এরকম করে পুরো প্যাসেজটি পড়বে। তো চলো আমরা আমাদের এই প্যাসেজটি শুরু করি। তো এটা হচ্ছে ইউনিট 1 লেসন 1 এর দ্য আনফরগেটেবল হিস্ট্রি মানে হচ্ছে অবিস্মরণীয় ইতিহাস। মানে এটা ৭ই মার্চের ভাষণ। তো প্রথমেই মাই ব্রাদার্স মানে ভাইয়েরা আমার, I stand before you today with a heart overflowing with grief মানে আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর তোমরা কিন্তু অবশ্যই প্রতিটা ওয়ার্ড ধরে, ধরে পড়বে। যেমন I stand before you মানে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে। Today মানে আজ। With a heart overflowing with grief মানে যা দুঃখে ভারাক্রান্ত একটি মন সেই মন নিয়ে। তো এভাবে তোমরা পড়বে। তো আমি জাস্ট একটু মানে তাড়াতাড়ি পড়াতে হবে নয়তো এটা অনেক বড় প্যাসেজ বেশিক্ষণ লেগে যাবে। So you are fully aware of the events that are going on and understand their import মানে আপনারা সবই জানেন এবং বোঝেন। We have been trying to do our best to cope with the situation মানে আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। And yet unfortunately the states of Dhaka, Chittagong, Khulna, Rajshahi and Rangpur are awash with the blood of our brothers. কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং রংপুরে আমার ভাইয়ের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে। The people of Bengal now want to be free. The people of Bengal now want to live and the people of Bengal now want to their rights. মানে আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। What have we done that was wrong? After the elections, the people of Bangladesh voted as on for me for the Awami League. কি অন্যায় করেছিলাম? নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন। We were to sit in the National Assembly, draft a constitution for ourselves there and build our country. The people of this land would thereby get economic, political and cultural freedom. মানে আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষকে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে। But it is with regret that I have to report to you today that we have passed through 23 tragic years. মানে কিন্তু দুঃখের সাথে বলতে হয় 23 বছর করুণ ইতিহাস। Bengal's history of those years is full of stories of torture inflicted on our people, of bloodshed by them repeatedly. মানে বাংলার অত্যাচারের ইতিহাস, বাংলার মানুষের রক্তের ইতিহাস। 23 years of history of men and women in agony মানে 23 বছর ইতিহাস মুমূর্ষু নর-নারীর আর্তনাদের ইতিহাস।
The history of Bengal is the history of people who have repeatedly made their highways crimson with their blood. বাংলার ইতিহাস এদেশের মানুষ রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। We shed blood in 1952 মানে 1952 সালে রক্ত দিয়েছি। Even though we were the victors in the elections of 1954, we could not form government then মানে 1954 সালে নির্বাচনে জয়লাভ করে আমরা গদ্দিতে বসতে পারি নাই। In 1958, Ayub Khan declared martial law to enslave us for the next 10 years. মানে 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। In 1966, when we launched the 6-point movement, our boys were shot dead on 7 June. মানে 1966 সালের 6 দফা আন্দোলনে 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। When after the movement of 1969, Ayub Khan fell from power and Yahya Khan assumed the reins of the government, he declared that he would give us a constitution and restore democracy. মানে 1969 এর আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তখন তিনি বললেন দেশে গণতন্ত্র দেবেন। We listened to him then, আমরা মেনে নিলাম। A lot has happened since and elections have taken place. তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। I have met President Yahya Khan. আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি। I have made to a request to him not only on behalf of Bengal but also as the leader of the party which has the majority in Pakistan. আমি শুধু বাংলার নয় পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে অনুরোধ করলাম। I said to him, you must hold the session of the National Assembly on 15 January. আমি তাকে বললাম 15 জানুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। But he did not listen to me. কিন্তু তিনি আমার কথা রাখলেন না। He listened to Mr. Bhutto instead. তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। At first he said that the meeting would take place in the first week of March. তিনি বললেন মিটিং মার্চ মাসের প্রথম সপ্তাহে হবে। We said fine, we will be taking our seats in the assembly then. আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসবো। I said we will carry out our discussion in the assembly. আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। I went so far as to say that if anyone came up with an offer that was just, even though we were in the majority, we would agree to that offer. এমনকি যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। মিস্টার ভুট্টো কেম হেয়ার। মিস্টার ভুট্টো সাহেব এখানে এসেছিলেন। He carried out discussion with us. তিনি আমাদের সাথে আলোচনা করলেন। He had said that the doors of negotiations had not been shut and that there would be further negotiations. তিনি বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ না, আরো আলোচনা হবে। I then had talks with other leaders. I said to them. তারপর অন্যান্য নেতৃবৃন্দ তাদের সাথে আলাপ করলাম। Come and sit down with us. Let's create a constitution for ourselves through discussion. আপনারা আসুন, বসি, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করব। But Mr. Bhutto declared that if West Pakistan members came here, the assembly would end up as the slaughterhouse. তিনি বললেন, পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসেন তাহলে অ্যাসেম্বলি কসাইখানা হবে। স্লটার হাউস হচ্ছে কসাইখানা। He claimed that whoever came here would be slaughtered. তিনি বললেন যে যে যাবে তাকে মেরে ফেলে দেওয়া হবে।
He said that if anyone showed up here, all the shops from Peshawar to Karachi would be shut down. যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে। I declared that the assembly would continue to meet. আমি বললাম অ্যাসেম্বলি চলবে। But suddenly on the 1st of March, the assembly was shut down. তারপর হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। Mr. Yahya Khan called the session of the assembly in his capacity as the president, and I declared I would be attending it. ইয়াহিয়া খান সাহেব প্রেসিডেন্ট হিসাবে অ্যাসেম্বলি ডেকেছিলেন, আমি বললাম আমি যাব। মিস্টার ভুট্টো said he would not be part of it. মানে ভুট্টো সাহেব বললেন তিনি যাবেন না। 35 members of the assembly came from West Pakistan to take part in its proceedings. 35 জন সদস্য পশ্চিম পাকিস্তানে এখানে আসলেন। But it was dissolved all of a sudden. তারপর হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো। The blame was put on the people of Bengal. দোষ দেওয়া হলো বাংলার মানুষকে। The finger was pointed at me. দোষ দেওয়া হলো আমাকে। After the assembly's session was prorogued, the people of this country protested. অ্যাসেম্বলির অধিবেশন বন্ধ করে দেওয়ার পরে দেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠল। I told them, observe the general strike we have called peacefully. আমি বললাম শান্তিপূর্ণভাবে আপনারা হরতাল পালন করেন। I told them, shut down all mills and factories. আমি বললাম আপনারা কলকারখানা সবকিছু বন্ধ করে দেন। Our people responded to my call. জনগণ আমার ডাকে সাড়া দিল। They came to the streets spontaneously. মানে জনগণ স্বেচ্ছায় রাস্তায় বেরিয়ে পড়ল। They expressed their firm determination to carry out the struggle peacefully. তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হলো। What have we got in return? কি পেলাম আমরা? Those who brought arms with our money to defend us from external enemies are now using those arms on the poor, the rest, the downtrodden people of the land. এটা মানে হচ্ছে আমাদের পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে। Bullets are being aimed at their hearts. তার বুকের উপর হচ্ছে গুলি। We constitute the majority in Pakistan, but wherever we Bengalis have tried to assume power, they have used force on us. মানে আমরা পাকিস্তানের সংখ্যাগুরু। আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাবার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। I have had a talk with Mr. Yahya Khan. টেলিফোনে আমার তার সাথে কথা হয় মানে ইয়াহিয়া খান সাহেবের সাথে। I told him, Mr. Yahya, you are President of Pakistan. Come and observe how the poor people of my country are being mowed down with bullets. Come and see how our mothers are being deprived of their children, how my people are being massacred. মানে তাকে আমি বলেছিলাম, জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান কিভাবে গরিবের উপরে আমার বাংলার মানুষের বুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। Come, observe and only then pass judgment on what is going on. আপনি আসুন, দেখুন এবং বিচার করুন। He has apparently said that I had agreed to attend a roundtable conference on the 10th of March. তিনি বললেন আমি নাকি স্বীকার করেছি যে 10 তারিখে গোল টেবিল বৈঠক হবে।
Did not I say long time back? আমি তো অনেক আগেই বলে দিয়েছি। What is the point of another round table conference? কিসের গোল টেবিল? Who will I sit with? Should I sit with those who have shed the blood of my people? মানুষের বুকের রক্ত নিয়েছে তাদের সাথে বসবো? He has dissolved the assembly without carrying out any discussion with me. After sitting in a secret meeting for 5 hours, he gave a speech where he has at all the blame on me. হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে 5 ঘণ্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি দিয়েছেন, সমস্ত দোষ তিনি আমার উপরে চাপিয়েছেন। He has even blamed the Bengali people, মানে বাংলার মানুষের উপরে দিয়েছেন। তিনি যে দোষ দিয়েছেন, তিনি বঙ্গবন্ধুর উপরেও দোষ দিয়েছেন এবং বাংলার মানুষের উপরেও দোষ দিয়েছেন। My brothers, ভাইয়েরা আমার, the assembly has been called into session on the 25th of March. মানে 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে। But the blood spilled on our states has not yet dried. মানে রক্তের দাগ শুকায় নাই। About the 10th of this month, I have told them Mujibur Rahman won't join the roundtable conference because that would mean warding over the blood that has been shed. মানে ওই শহীদের রক্তের উপর দিয়ে গোল টেবিল বৈঠকে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। Although you have called the assembly into the session, you will have to listen to my demands first. অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। You will have to withdraw martial law. প্রথম সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে, মানে তুলে নিতে হবে। You will have to return all army personnel to their barracks. সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত নিতে হবে। You will have to investigate the way our people have been murdered. যেভাবে হত্যা করা হয়েছে আমার লোকজনদেরকে তার তদন্ত করতে হবে। And you will have to transfer power to the representatives of the people. আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। It is only then that I will decide whether we will take our seats in the assembly or not. তারপর বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। I don't want the prime minister office. আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। We want the people of this country to have their rights. আমরা এদেশের মানুষের অধিকার চাই। I want to state clearly that from this day Bangladesh's courts, magistrates, government offices and educational institutions will be shut down indefinitely. আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজ থেকে বাংলাদেশের কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। So that the poor don't have to suffer, so that my people don't have to go through hardships. All other things will be exempted from the general strike from tomorrow. গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না করে, সেজন্য যে সমস্ত অন্যান্য জিনিসগুলো আছে সেগুলোর হরতাল কাল থেকে চলবে না। Rickshaws, horse carriages, trains and lawns will be allowed to move. রিক্সা, ঘোড়ার গাড়ি, রেল চলবে, লঞ্চ চলবে। Only the Secretariat, the Supreme Court, the High Court, Judge Court and semi-government organizations such as WAPDA will not be allowed to work. শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট, সেমি-গভর্নমেন্ট দপ্তরগুলো অপদা কোনো কিছু চলবে না। On the 28th, employees will go and collect their salaries.
28 তারিখে কর্মচারীরা গিয়ে তাদের বেতন নিয়ে আসবেন। If their salaries are not paid, if another bullet is fired, if my people are shorted again, এরপরও যদি বেতন না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, I request all of you, convert every house into a fort. তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। Confront the enemy with whatever you have, মানে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। And even at the risk of your life, and even if I am not around to direct you, shut down all shops and make sure that traffic on all roads and ports are brought to a stand still. এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। If need be, we will starve to death, but we will go down striving for our rights. আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, তবুও আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাব। To those in armed force, I have this to say: you are my brothers. Stay in our barracks and no one will bother you. সশস্ত্র বাহিনীর ভাইদেরকে বলছি, তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না। But don't try again to aim your bullets at our chest. কিন্তু আর আমাদের বুকের উপরে গুলি চালাবার চেষ্টা করো না। You can't suppress 70 million people forever. 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না। Since we have learned to sacrifice ourselves, no one can suppress us anymore. আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না। And as for our martyrs and those who have been wounded, we in the Army League will do everything we can to assist them and their loved ones. আর যে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে যতদূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব। If you have the means, please give what little you can to our relief committee. যারা পারেন আমাদের রিলিফ কমিটিতে সামান্য টাকা পয়সা পৌঁছে দিবেন। To owners of factories whose workers had participated in the general strike the last 7 days. আর এই 7 দিন হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছেন, I have this to say: make sure that they are paid a wages for those days. প্রত্যেকটা শিল্পের মালিক তাদের বেতন পৌঁছে দেবেন। To government employees, I have this to tell: you will have to listen to my directives. সরকারি কর্মচারীদের বলি, আমি যা বলি তা মানতে হবে। Till our country is liberated, taxes and customs duties won't be collected. No one will pay them either. যে সমস্ত আমার এই দেশের মুক্তি না হবে, যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। Remember, the enemy is amidst us to create chaos and confusion, to create anarchy and to lord. মনে রাখবেন, শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটতরাজ করবে। In our Bengali Hindus and Muslims, Bengalis and non-Bengalis are all brothers. এই বাংলায় হিন্দু, মুসলমান, বাঙালি, অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই। We are responsible for their safety. Let us not taint ourselves in any way. তাদের রক্ষার দায়িত্ব আমাদের উপর, আমাদের যেন বদনাম না হয়। Remember those of you
who work for radio and television if the people running the radio station are not ready to listen to us. মনে রাখবেন, রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শোনে তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। নো বেঙ্গলি উইল রিপোর্ট ফর ওয়ার্ক দেয়ার। যদি টেলিভিশনে নিউজ না দেয় কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না। ব্যাংকস উইল বি ওপেন ফর 2 weeks every day so that people can collect their salaries. 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তাদের মাইনে নিতে পারে। মাইনেপত্র এখানে হবে পত্র, মাইনেপত্র নিতে পারে। But we won't allow even a single পয়সা to be transferred from East Bengal to West Pakistan. মানে পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে যেতে না পারে, মানে একটি পয়সাও যাতে যেতে না পারে। পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে যাতে একটি পয়সাও যেতে না পারে। Telephones and telegram services will continue as before in our East Bengal. If we have to transmit news abroad, you will see to that. মানে টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সঙ্গে নিউজ পাঠাতে হলে আপনারা চালাবেন। But if any attempt is made to exterminate our people, all Bengalis must take appropriate action. কিন্তু যদি এদেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়, বাঙালি বুঝে শুনে কাজ করবেন। From revolutionary committees under the leadership of the Awami League in every village, every community. প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো। Be prepared to act with what you have in your position. এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। Remember, since we have already had to shed blood, we will have to shed a lot more of it. মনে রাখবে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। By the grace of God, however, we will be able to liberate the people of this land. এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। The struggle this time is a struggle for freedom. The struggle this time is a struggle for emancipation. মানে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। লং লিভ বেঙ্গলি, মানে জয় বাংলা। তো এই ছিল আমাদের দ্য আনফরগেটেবল হিস্ট্রি, মানে অবিস্মরণীয় ইতিহাস। এটা হচ্ছে 7 মার্চের ভাষণ, আর এটা হচ্ছে তোমাদের টেক্সট বুকের লেসন ইউনিট 1 এর লেসন 1। আর তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী রয়েছো বা এসএসসি পরীক্ষার্থী রয়েছো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই প্রতিটা ওয়ার্ড ধরে ধরে পড়বে। আর তোমাদের সুবিধার জন্য যেহেতু এখানে ইংরেজির পাশাপাশি পাশে প্রতিটা অর্থ, প্রতিটা সেন্টেন্সের বাংলা দেওয়া আছে। আমি আশা করি তোমাদের এটা পড়তে অনেক সুবিধা হবে। তো আজকের ভিডিওটি আমরা শেষ করব। আর পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।